প্রেসিডেন্ট কৃতজ্ঞতা হিসেবে তাকে $2 মিলিয়ন নগদ টাকা দেন। এরপর লোকটি সেই $2 মিলিয়ন একটি স্টকে বিনিয়োগ করে। স্টকটির দাম এত দ্রুত বাড়ছিল যে সে খুব তাড়াতাড়ি একজন মাল্টিমিলিয়নিয়ার হতে যাচ্ছিল। ঠিক তখনই তার বান্ধবী তাকে মেসেজ করে জানায় যে সে বন্ধুদের সাথে ডিনার করছে এবং বিল মেটানোর জন্য তাকে ডাকছে। লোকটি যদিও যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তাকে একটা শিক্ষা দিতে সে তবুও সেখানে গেল। এই সময় বান্ধবী কিছুই জানত না এবং সে তার বন্ধুদের কাছে বড়াই করছিল যে লোকটি তাকে $1 মিলিয়ন পকেট মানি দিয়েছে। এটা শুনে তার বন্ধুরা হিংসায় জ্বলে গেল। ঠিক তখনই লোকটি সেখানে এসে পৌঁছালো। সে তার বান্ধবীকে বকা দিয়ে বলল যে তার নিজের মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন আর সে বন্ধুদের সাথে খেতে ব্যস্ত। এটা খুবই খারাপ কাজ। এই কথা শুনে বন্ধুরা অবাক হয়ে গেল এবং তাকে প্রশ্ন করতে শুরু করলো। বান্ধবী স্পষ্ট জানিয়ে দিল যে তার মা মোটেও অসুস্থ নন এবং লোকটিকে ধমকালো যে সে যেন বাজে কথা বন্ধ করে, নয়তো সে তার সাথে সম্পর্ক ভেঙে দেবে। এই কথা শুনে লোকটি সঙ্গে সঙ্গে তাকে $1 মিলিয়ন ফেরত দিতে বলল। এটা শুনে বান্ধবী রেগে গিয়ে বলল যে এটা তো সে তাকে উপহার দিয়েছিল, কেন ফেরত দেবে? তখন লোকটি আসল সত্যটা বলল যে এই টাকাটা হলো উচ্চ সুদের ঋণ, আর যদি সেটা পরিশোধ না করে তবে ভবিষ্যতে তার সাথে যা কিছুই ঘটুক না কেন সে যেন তার কাছে না আসে। এরপর সে চলে গেল। বান্ধবী তখনও সত্যিটা বুঝতে পারেনি এবং লোকটির কথাকে তেমন গুরুত্ব দিল না। এদিকে প্রেসিডেন্টও শেয়ার বাজারের খবর শুনলেন এবং এই আর্থিক বিশেষজ্ঞের সাথে দেখা করতে চাইলেন। যখন সেক্রেটারি লোকটি সব তথ্য জোগাড় করে দিলেন, প্রেসিডেন্ট নিজে তাকে ফোন করে রেস্টুরেন্টে দেখা করতে ডাকলেন। লোকটি ভাবল যে সে $2 মিলিয়ন পাবে সেটা ফেরত নেয়ার জন্য ডাকতেছে, তাই সে কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। কিন্তু যেই সে গেটে পৌঁছালো, তার বান্ধবী এবং তার ধনী বন্ধুর সাথে তার দেখা হয়ে গেল। বান্ধবীর মনে হলো সে হয়তো তার কাছে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু পরের মুহূর্তেই লোকটি বলল যে সে তাকে চেনেই না, যাতে তার ধনী বন্ধুর সামনে তার সম্মানহানি না হয়। বান্ধবী তার হাত ধরে বলল যে সে যেন কালকের মধ্যে টাকা ফেরত দেয় এবং তাকে বলল তার বন্ধুর সামনে ক্ষমা চেয়ে নিতে, নয়তো তার মান সম্মান সব যাবে। কিন্তু লোকটি তার কথা না শুনে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এটা দেখে ধনী ছেলেটি রেগে গেল এবং ভাবল যে লোকটি মেয়েটিকে বিরক্ত করছে। সে মেয়েটির ঋণ শোধ করার প্রস্তাব দিল, কিন্তু যেই সে শুনল যে ঋণের পরিমাণ $1 মিলিয়ন, সে চুপ করে গেল। লোকটি তাকে টিটকারি দিয়ে বলল যে এত ধনী হয়েও $1 মিলিয়ন জন্য চিন্তা। ধনী ছেলেটি অজুহাত দেখালো যে তার কাছে এই মুহূর্তে টাকা নেই এবং সাহায্য করতে অস্বীকার করলো। এরপর লোকটি সেখান থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু বান্ধবী তাকে থামিয়ে বলল যে সে শুধু টাকা ফেরত পাওয়ার জন্যই তার পিছু নিচ্ছে। ধনী ছেলেটি মজা করে বলল যে তার এখানে আসার সাহস নেই এবং গার্ড দেখে তাকে বাইরে বের করে দিতে বলল। কিন্তু ঠিক তখনই ঋণদাতা কোম্পানির লোকজন সেখানে চলে এলো। তারা জানালো যে ঋণ গ্রহীতা লোকটি নয়, বরং এই মেয়েটি, এবং তারা ঋণের দলিল তার হাতে দিয়ে দিল। এটা দেখে মেয়েটি বুঝতে পারল যে এখন তার সব শেষ। যদি আপনার গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন ক্লাসে পড়েন।